থেকে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে, সেদিন থেকে প্রত্যেক দিনে আমি ওখানে যাই। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সদ্য সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলেই গিয়ে ওখানে উপস্থিত হবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকাঙ্ক্ষা। যদিও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে যাওয়ার চেষ্টা এই জন্যই করবে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের প্রাক্কালে বীরভূমের মাটিতে, রামপুরহাটের মাটিতে তিনি যে পা রাখছেন, তিনি 26-এর নির্বাচনে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তাদের চলার পথ কি হবে, কোন পথে তারা এগিয়ে যাবে, কিভাবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের 2026-এর লড়াই আমরা করব, সেই পথ, সেই দিশা দেখানোর জন্য তিনি এখানে আসছেন। স্বভাবতই সারা বীরভূম জেলার মানুষ চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছে। আপনারা দেখেছেন আজকে বীরভূম জেলা কোর কমিটির সকল সদস্যরা এখানে উপস্থিত হয়েছিল। তারা সকলে মাঠ প্রদক্ষিণ করেছে, মাঠটা ঘুরে দেখেছে যে কতখানি কাজের অগ্রগতি হয়েছে। আগামীকালও আমি যাব। প্রায় শেষের দিকে মাঠের প্রস্তুতি পর্ব, সঙ্গে সঙ্গে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তাদেরও প্রস্তুতি পর্ব শেষের দিকে। অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি বিধানসভা এরিয়ায় আমাদের আলাপ আলোচনা চলছে সাংগঠনিক স্তরে। আমাদের সকলেই ওখানে সেদিন পৌঁছে যাব। কত লক্ষ লোক হবে সেটা আমি এখন বলতে পারছি না, কারণ আমি গণক নই। কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই বলবো, ও দিনে শুধু মাথা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। কারণ 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে চলি, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, তিনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। সর্বতই বীরভূম জেলার মুখে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। 2026-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবেন, যে নির্দেশনা দেবেন, সেই পথে, সেই নির্দেশ অনুসারে মামাটি মানুষের সকল সৈনিকেরা বীরভূম জেলায় আলাপ আলোচনার সাপেক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। এবং 11টা বিধানসভা আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে, বাকিরা সর্ষে ফুল দেবে।